পুরো পৃথিবী যখন জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, সব মানুষরা যখন একে একে জম্বি হয়ে যাচ্ছে, তখন একটি ছেলে জম্বি হওয়ার আগে তার 100টি ইচ্ছা পূরণ করার জন্য একটি বাকেট লিস্ট তৈরি করেছে। সে কি পারবে তার সেই ইচ্ছেগুলো পূরণ করতে? সে কি পারবে তার ভালোবাসার মানুষকে কাছে পেতে? আজকের মুভিতে আমরা সেটাই দেখব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাবো আকিরা টেন্ডো নামের একটি ছেলে জম্বিদের কাছ থেকে ভেগে বেড়াচ্ছে। চারিদিকে জম্বিদের অ্যাটাক পড়ার পরেও ও এই টেনশনে আছে যে ওর অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তো কিভাবে এই ঘটনা শুরু হলো, চলে যাব আমরা 1 বছর আগে। টেন্ডো ওর ভার্সিটির সব থেকে বেস্ট স্টুডেন্ট ছিল। ও ভার্সিটি শেষ করার পর ওর জবের আজকে প্রথম দিন। ও চাকরিতে জয়েন করার জন্য অনেক আনন্দিত ছিল। ও অনেক আনন্দের সাথে অফিসে এসে পৌঁছানোর পর সবার সাথে পরিচিত হয়। ওর নিজস্ব চেয়ার টেবিল দিয়ে কাজ করতে বলা হয়। ওইখানে ও ওর অফিসের সব থেকে সুন্দর মেয়েটির দেখা পায়, যে মেয়েটির নাম ছিল ওতরি। ওই দিন অফিস শেষ করার পর রাতের বেলা সবাই মিলে একসাথে বসে ড্রিঙ্কস করে এবং সবাই সবার সাথে আরো ভালোভাবে পরিচিত হয়। সেইখানে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর ওদের লিডার কোসুগি সান ওকে আদেশ দেয় এখনই কাজে জয়েন করার জন্য। সবাই মিলে একসাথে কাজে লেগে যায়। ও ভাবতে থাকে অফিসের প্রথম দিনেই ওভারটাইমের কাজ, এটা হয়তোবা একেবারেই স্বাভাবিক। ও কাজ করা শুরু করে, সবাই একের পর এক এসে ওকে কাজ চাপিয়ে দিতে থাকে। ও প্রথম দিনের ওভারটাইম শেষ করার পর পরের দিন সারাদিন কাজ করে সেই দিন রাতেও ওদেরকে আবারও কাজে লাগিয়ে দেওয়া হয়। টানা 2 রাত ও না ঘুমিয়ে কাজ করতে থাকে। পরের দিন সকালবেলা ও যখন বাসায় এসে পৌঁছায়, ও ঘুমের জন্য চোখে কিছু দেখতে পাচ্ছিল না। ও বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। কোসুগি সান ওর উপরে কাজের চাপ বাড়াতেই থাকে। 10 জন মানুষের একার কাজ ওর একার উপরে চাপিয়ে দেওয়া হয়। ও অফিসেই ঘুমানো শুরু করে, অফিসেই খাওয়া শুরু করে এবং অফিসেই গোসল করা শুরু করে। ও ছোট ছোট কাজ করে ওর লিডারকে জিজ্ঞাসা করার চেষ্টা করলে ওর লিডার ওর সাথে বাজে ব্যবহার করে। টানা 1 সপ্তাহ গাধার মতো কাজ করার পর ও ওর বন্ধুর সাথে এই ব্যাপারে কথা বলার জন্য 2 জন একসাথে বারে চলে আসে। ওর বেস্ট ফ্রেন্ডকে যখন ও বলেই যায়, ওর বেস্ট ফ্রেন্ড ওর কোনো কথাই শুনছিল না। এক পর্যায়ে গিয়ে টেন্ডো খেপে যায়। ওদের 2 জনের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। আকিরা ওর বন্ধুর সাথে হাতাহাতি শুরু করে দেয়। 2 জন ঝগড়া করার পর চলে যায়। পরের দিন আকিরা অফিসে প্রথমবারের মতো ওহতুরির সাথে কথা বলে এবং বুঝতে পারে ওহতুরির মনেও অনেক কষ্ট আছে কাজকর্ম নিয়ে। ওই দিন ওহতুরির সাথে কথা বলার জন্য আকিরার লিডার কোসুগি সান ওকে অনেক কথা শোনায়। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস ও কাজ করে যেতেই থাকে। ও এক পর্যায়ে ভুলেই যায় যে ও একটা মানুষ, ও রোবটে পরিণত হয়ে গেছে। ও একদিন অফিস শেষ করে যখন বাসায় পৌঁছাবে, তখন ও রেল স্টেশনে যখন দাঁড়িয়ে থাকে, ওর পিছন দিক দিয়ে একটা জম্বি চলে যায়, ও বলতেই পারে না। পরের দিন সকালবেলা ওর অ্যালার্ম ঘড়িটা বাজতেই থাকে, কিন্তু ও শুধু এটাই বলতে থাকে, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। এক পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে যখন ঘুম থেকে উঠে ঘুম চোখে নিয়েই ও অফিসের দিকে যাবে, ঠিক তখনই ও দেখতে পায় ওর আশেপাশের প্রতিবেশীরা সবাই জম্বি হয়ে গেছে। ও চিৎকার করে সেইখান থেকে দৌড় দিয়ে ভাগা শুরু করে এবং সকল জম্বিরা ওকে পিছু করা শুরু করে। ও ভাবতে থাকে যে আজকেও ওর অফিসের জন্য লেট হয়ে যাবে। ও জম্বিদের থেকে ভাগতে ভাগতে বিল্ডিং এর ছাদে চলে আসে এবং একটি লোহার ব্যারিকেড পার করে অপর প্রান্তে চলে যায়। জম্বিগুলো সব সেইখানে আটকা পড়ে যায়। তখনই ও দেখতে পায় একটি বিমান আকাশ থেকে বিধ্বস্ত হয়ে পড়ে যাচ্ছে। ও শহরের দিকে তাকিয়ে দেখতে পায় সব দিকে ধ্বংসলীলা চলছে। শহরের সব মানুষরা জম্বিতে পরিণত হয়ে গেছে। ও কিছু সময় ভাবার পর বুঝতে পারে তার মানে ওকে আর অফিসে যেতে হবে না। ও পৃথিবীতে এত খুশি আজ পর্যন্ত কোনোদিন হয়নি। ও সেইখানেই জামা কাপড় খুলে ড্যান্স করা শুরু করে যে আমাকে আর অফিসে যেতে হবে না, আমার যা মন চায় আমি তাই করতে পারবো। তখনই ওর হঠাৎ করে ওহতুরির কথা মনে পড়ে। ও ওহতুরিকে ফোন করলে ওহতুরি নিজের লোকেশন পাঠিয়ে দেয় এবং ওকে আসার জন্য বলে। ও যখন বিল্ডিং এর সাইড দিয়ে নেমে আসবে, তখনই সেই বিল্ডিং এই ওর এক প্রতিবেশীদেরকে দেখতে পায়, যাদের মধ্যে মেয়েটি প্রেগনেন্ট ছিল। ও তাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে জানাতে পারেন, আমি নিয়ে আসবো। ওরা বলে আমাদের জন্য ফল নিয়ে আসতে পারো। ও সেইখান থেকে চলে যায়। ও নিচে নেমে আসার পর সাইকেলে করে যখন ওহতুরির বাসার উদ্দেশ্যে রওনা করে, তখন অসংখ্য জম্বিরা ওর পিছু করা শুরু করে। ও সাইকেল চালিয়ে সেইখান থেকে ভেগে ওহতুরির বাসায় এসে পৌঁছায়। ওহতুরির বাসায় আসার পর দেখতে পায় সেই হোটেল রুমের দরজাটা খোলা ছিল। ও রুমের ভিতরে আসার পর ওহতুরি ওর পায়ে চেপে ধরে এবং ওকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আসার জন্য ধন্যবাদ। তখন আকিরা জিজ্ঞাসা করে, তুমি ভয় পাচ্ছ কেন? ওহতুরি দেখায় ওইখানে ওই রুমের ভিতরে একটা জম্বি ছিল। ওই জম্বিটা ওদের অফিসেরই ডিরেক্টর। ওই ডিরেক্টর এতদিন ওহতুরিকে ব্যবহার করেছে বিভিন্ন প্রমোশনের লোভ দেখিয়ে। আকিরা ওহতুরিকে বাঁচানোর জন্য ওর ডিরেক্টরের সাথে ফাইট করা শুরু করে। আকিরা অনেক ভালো একজন প্লেয়ার ছিল। ও ওর খেলার সেই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে ডিরেক্টরকে সেইখানে আঘাত করে ফেলে দেয়। এরপরেই ও লক্ষ্য করে দেখে ওহতুরি সেইখানে ফ্লোরের মধ্যে পড়ে গেছে এবং আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছে। ওহতুরি জম্বি হওয়ার পর মাটি থেকে উঠে দাঁড়ায়।
ওহতুরি আকিরাকে কামড়ানোর চেষ্টা করলে আকিরা ওকে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপরে আকিরা ওহতুরিকে বলে, আমি অফিসে জয়েন করার পর যেই দিন প্রথম তোমাকে দেখেছিলাম সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কখনো ভাবিনি আমার চোখের সামনে তুমি জম্বি হয়ে যাবে। ওহতুরি ওকে ফলো করা শুরু করলে ও হোটেলের ভিতর থেকে বের হয়ে আসে। ও ওর বাসায় ওঠার সময় লক্ষ্য করে দেখে সেই প্রতিবেশীর রুম লন্ডভন্ড হয়ে আছে। ও ভেবে নেয় তারা হয়তো মারা গেছে। ও ঘরে ফিরে আসার পর ভাবতে থাকে যে আমার লাইফ কি এভাবেই শেষ হয়ে যাবে, আমিও কি জম্বি হয়ে যাব? যদি আমি জম্বি হয়ে যাই তাহলে আমার লাইফের সব ইচ্ছাগুলো এর আগেই আমাকে পূরণ করতে হবে। ও একটি খাতা কলম নিয়ে বসে এবং জম্বি হওয়ার আগে ওর জীবনের 100টি ইচ্ছা সেইখানে লেখা শুরু করে। ওর প্রথম ইচ্ছেটি ছিল ও কাউকে বলবে যে সে তাকে ভালোবাসে। ও সেইটাকে কেটে দেয় কারণ ও অলরেডি ওহতুরিকে সেইটা বলেছে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে ও 11টি ইচ্ছে লেখে। পরের দিন সকালবেলা দ্বিতীয় দিনে ও ওর দ্বিতীয় ইচ্ছাটি পূরণ করে, সেটা হচ্ছে ওর রুমটাকে পরিষ্কার করা। ওর তৃতীয় ইচ্ছে ছিল ও এমনভাবে মার্কেট করবে যে টাকা পয়সার কোনো টেনশনই করতে হবে না। ও সেইভাবেই মার্কেট করে এবং ওর তৃতীয় ইচ্ছাটি পূরণ করে। সেইখানে জম্বি আসলে ও সেইখান থেকে দ্রুত ভেগে বের হয়ে আসে। ওর চতুর্থ ইচ্ছে ছিল ও ওর চুলগুলোকে কালার করবে। ওর পঞ্চম ইচ্ছে ছিল ও ওর নিজের ছবিটাকে আর্ট করবে। ও বিশাল একটা বিল্ডিং এর মধ্যে নিজের সেলফ পোর্ট্রেট তৈরি করে। ওর পঞ্চম ইচ্ছে অনুযায়ী ও ওর ইচ্ছে পূরণ করার জন্য বেশ কিছু ফায়ার ওয়ার্কস কালেক্ট করে। রাস্তায় বের হওয়ার পর জম্বিরা ওকে ফলো করা শুরু করলে ও একটি মোটর সাইকেল নিয়ে সেইখান থেকে ভেগে যায় এবং মোটর সাইকেল রাইড করা ওর ইচ্ছের মধ্যেই ছিল। ও রাতের বেলা ফায়ার ওয়ার্কস গুলোকে ব্লাস্ট করা শুরু করে এবং সেগুলোকে দেখে অনেক আনন্দিত হয়। হঠাৎ করে ওর মনে হয় যে ও একেবারেই একা। ওর এই একাকিত্ব দূর করার জন্য ওর পাশে কেউ নেই। পরের দিন সকালবেলা ও নিজের জন্য রান্না করা শুরু করে। রান্নার এক পর্যায়ে গিয়ে দেখে সস এবং লবণ একেবারেই শেষ হয়ে গেছে। ও সেইগুলোকে নেয়ার জন্য যখন ডিপার্টমেন্টাল স্টোরে এসে পৌঁছায় তখন সেইখানে একটি মেয়ে ওকে আক্রমণ করে বসে। যখন মেয়েটি বুঝতে পারে ও আসলেই মানুষ তখন ও থেমে যায় এবং মাথার হেলমেটটি খোলার পর আমাদের আকিরা অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটি অনেক সুন্দর ছিল। ঠিক সেই মুহূর্তেই সেইখানে একজন মানুষ জম্বি থেকে বাঁচার জন্য চিৎকার করা শুরু করে। আকিরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে যখন ও কিছুই করতে পারছিল না তখন আমাদের নায়িকা একের পর এক আক্রমণ করে সেইখানে আসা 2টি জম্বিকে মেরে ফেলে এবং আকিরা অবাক দৃষ্টিতে সেগুলো দেখতে থাকে। নায়িকার নাম ছিল সুজুকা। সুজুকা যখন সেইখান থেকে চলে যাবে তখন আকিরা ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং ওকে বলে তুমি আমার সাথে খাবারের জন্য জয়েন করতে পারো, কিন্তু সুজুকা ওর মুখের উপরে না করে দিয়ে সরাসরি সেইখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলা আকিরা ঘুমানোর সময় মনে পড়ে ওর সব থেকে কাছের বন্ধুর কথা। ওর বন্ধু বেঁচে আছে কিনা সেটা জানার জন্য ও ওর বন্ধুকে ফোন করে বসে। ওর বন্ধুর নাম ছিল কেনসো এবং কেনসোকে ততক্ষণে সব দিক থেকে জম্বিরা ঘিরে রেখেছিল। আকিরা যখন কেনসোকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো, তখন কেনসো বলে আমি একটা লাভ হোটেলে আছি। ও যে মেয়ের সাথে টাইম স্পেন্ড করার জন্য এই হোটেলে এসেছিল সেই মেয়েটাই জম্বি হয়ে গেছে। আকিরা তখনই রওনা দিয়ে দেয় ওর বন্ধুকে বাঁচানোর জন্য। ও মোটরসাইকেল নিয়ে সেই লাভ হোটেলের লোকেশনে এসে পৌঁছায় এবং সেইখানে কয়েকশো জম্বি চারিদিক থেকে রাস্তাটাকে বন্ধ করে রেখেছিল। ও জম্বিগুলোকে সেইখান থেকে ডাইভার্ট করার জন্য ওইখানে একটি সাউন্ড বক্স ছেড়ে দেয়। সেই সাউন্ড বক্সের সাউন্ড শোনার পর সব জম্বিরা সেই দিকে এগিয়ে যেতে থাকে এবং ও দৌড়ে সামনের দিকে আগানো শুরু করে। ও একজন ভালো প্লেয়ার ছিল বিধায় ও একের পর এক জম্বিদেরকে প্লেয়ারদের মতো করে ডজ করে সামনে এগিয়ে এসে গাড়ির উপর দিয়ে ঝাঁপিয়ে সেই হোটেলের ভিতরে ঢুকে আসে এবং সেই হোটেলের ম্যানেজারকে সেইখানেই মেরে ফেলে। তারপরেই ও সেইখান থেকে ওর বন্ধু কেনসোকে খুঁজে বের করে। কেনসো ওকে দেখতে পাওয়ার পর ভয়ে চিৎকার করলেও পরবর্তীতে গিয়ে বুঝতে পারে যে এইটা আকিরা। তখন ওরা দুইজনের কাছে ক্ষমা চায় এবং সাথে সাথেই সেইখানে কিছু জম্বি চলে আসে। আকিরা কেনসোকে বলে একেবারেই আওয়াজ না করার জন্য। ওরা দরজা খোলার পর জম্বিরা ওদেরকে ফলো করা শুরু করলে ওরা ছাদ দিয়ে বের হয়ে আসে। কেনসো জানতে পারে যে আকিরা ওর 100টি ইচ্ছা পূরণ করবে, যার একটি ইচ্ছে ছিল ওর প্রিয় বন্ধুকে জম্বিদের হাত থেকে বাঁচানো এবং তার কাছে ক্ষমা চাওয়া। কেনসো তখন আকিরার থেকে চোখ দুটো লুকিয়ে কেঁদে ফেলে একটু সময়ের জন্য। কেনসো তখন আকিরাকে জিজ্ঞাসা করে তুমি এরপরে কি করতে চাও? তখন আকিরা বলে আমি একজন সুপার হিরো হব যে সব মানুষদেরকে বাঁচাবে। পরের দিন সকালবেলা আকিরা কেনসোকে বলে আমাদেরকে মেরিন প্যারাডাইস অ্যাকোরিয়ামে যেতে হবে। ওইখানে একটি শার্ক স্যুট আছে, যেই স্যুট আমি পরলে জম্বিরা আমাকে আর কামড়াতে পারবে না এবং আমি মানুষদেরকে সুন্দরভাবে বাঁচাতে পারবো। ওরা দুজন রওনা করে সেই অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে। সেইখানে যাওয়ার জন্য ওদের কিছু জিনিস প্রয়োজন। ওরা যখন সেইগুলোকে কালেক্ট করার জন্য একটি দোকানের শাটার খুলবে তখনই সেইখানে কিছু সাধারণ স্বাভাবিক মানুষদেরকে জম্বিরা চারিদিক থেকে আক্রমণ করে বসে।
আকিরা এবং কেনচো ওই মানুষগুলোকে সাহায্য করা শুরু করে। দুইটি মেয়ে এবং একটি লোক সেই দোকানের ভিতরে ঢুকে আসে। তখনই আকিরা সেইখানে সুজুকাকে দেখতে পায়। সুজুকাকে যখন চারিদিক থেকে জম্বিরা ঘিরে ফেলে তখন সুজুকাও এসে সেই দোকানের ভিতরে ওদের সাথে ঢুকে পড়ে। ওরা দোকানের শাটারটাকে লাগিয়ে দেওয়ার পর ওইটার ভিতরে ওরা সবাই গল্প করা শুরু করে এবং খাবার কালেক্ট করে খাওয়া শুরু করে। ওরা কেউ জানে না ওদের সাথে আসা তৃতীয় সেই পুরুষ ব্যক্তিটির হাতে একটি জম্বি কামড় দিয়ে দিয়েছে। ওই লোকটি আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছিল। নতুন আসা দুইটি মেয়ে সেই দোকানের ভিতর থেকে ড্রিঙ্কস নিয়ে খাওয়া শুরু করে। আমাদের সুজুকা সিকিউরিটি মেনটেন করার জন্য দোকানে ঘোরা শুরু করে। আমাদের আকিরা ওর আরেকটি ইচ্ছে পূরণ করার জন্য সেই মেয়ে দুটিকে প্রপোজ করার চেষ্টা করে এবং মেয়ে দুটি ওকে থামিয়ে দেয়। সবাই মিলে আকিরাকে নিয়ে হাসাহাসি শুরু করে। তখন আকিরার বন্ধু কেনচো একাই ওই মেয়ে দুটিকে পটিয়ে একটি রুমের ভিতরে নিয়ে যায়। আকিরা মাটির মধ্যে বসে কপাল থাপড়াতে থাকে। তখনই সেইখানে সুজুকা এসে পৌঁছায় এবং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। ওরা দুইজন তখন গল্প করা শুরু করে। সুজুকা লক্ষ্য করে আকিরার হাত কেটে গিয়েছে। সুজুকা হাতে যখন ব্যান্ডেজ করে দিচ্ছিল ঠিক তখনই ওদের সাথে আসা সেই তৃতীয় ব্যক্তিটি জম্বি হয়ে মাটি থেকে উঠে আসে এবং ওদের দুইজনকে হামলা করে বসে। ওরা সেইখান থেকে পালিয়ে গেলেও জম্বিটি গিয়ে আকিরার বন্ধু কেনচো এবং সেই মেয়ে দুটির রুমে ঢুকে আসে। জম্বিটি সেইখানে আক্রমণ করে একটি মেয়েকে কামড় বসিয়ে দেয়। আরেকটি মেয়ে ঠেকানোর চেষ্টা করলে তাকেও কামড় দিয়ে দেয়া হয়। কেনসো তখন সেইখান থেকে ভাগা শুরু করে। অন্যদিক থেকে সুজুকা একটি সাউন্ড বক্সে গান বাজিয়ে দিলে জম্বিগুলো সেইখানে যাওয়া শুরু করে। সব জম্বিগুলো যখন একসাথে সুজুকাকে ঘিরে ফেলে তখন আমাদের আকিরা এবং কেনসো সেইখানে কিছু ফায়ার ওয়ার্কস ছেড়ে দিয়ে জম্বিগুলোর হাত থেকে সুজুকাকে বাঁচিয়ে ফেলে। ওরা সেই দোকান থেকে বের হয়ে একটি ভালো গাড়ি খোঁজা শুরু করে দেয়। তখনই আকিরা লক্ষ্য করে সেইখানে থাকা একটি আরভি পারফেক্টলি কাজ করছিল। ওরা সেই আরভিতে গিয়ে ঢুকে বসে এবং কেনসো গাড়িটাকে চালিয়ে সেইখান থেকে বের হয়ে আসে। ওরা গাড়িতে একসাথে অনেক গল্প করে এবং আমাদের আকিরা সুজুকার অনেক কাছাকাছি হওয়ার চেষ্টা করে, কিন্তু সুজুকা ওদের দুইজনকেই অ্যাভয়েড করতে থাকে। তখনই ওরা লক্ষ্য করে ওদের শরীরের মধ্য থেকে খুবই বাজে গন্ধ আসছে, ওদেরকে গোসল নেওয়া লাগবে। তখনই ওরা প্ল্যান করে ওদের যাত্রাপথে একটি হট স্প্রিং আছে যেখানে ওরা গোসল করে নেবে। ওরা ওদের যাত্রাপথে কিছু সময় আনন্দে কাটানোর জন্য পানির মধ্যে চলে যায় ইয়োগা করার জন্য। পানির মধ্যে ইয়োগা করার এই ইচ্ছেটা আমাদের আকিরার লিস্টে ছিল। ওরা সবাই মিলে ওইখানে অনেক দুষ্টামি করার পর এক পর্যায়ে গিয়ে সুজুকা মন খুলে হেসে দেয়। ওর কাছে ভালো লাগা শুরু হয়। এরপরেই ওরা চলে যায় প্যারাগ্লাইডিং এর জন্য। এটাও আমাদের আকিরার ইচ্ছের লিস্টেই ছিল। ওরা সেইখানেও অনেক আনন্দ করে, দুষ্টামি করে এবং আমাদের সুজুকার কাছে এইটা অনেক ভালো লাগে। রাতের বেলা ওরা সবাই একসাথে বসে খাবার খায় এবং সেইখানেও ওরা ফায়ার ওয়ার্কস নিয়ে খেলা করে। পরের দিন ওরা এসে পৌঁছায় হট স্প্রিং বাথে। সেইখানে আসার পর কেনচো আকিরাকে বলে আগামীকালকে সুজুকা চলে যাবে, তখন তোমার কি হবে। দূর থেকে সুজুকা এটাকে শোনে এবং ওরও মন খারাপ হয়ে যায়। তখনই আকিরা সুজুকাকে ডেকে নিয়ে জোনাকি পোকা দেখায়। ওদের কাছে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে। সেই মুহূর্তে সুজুকা প্রথমবারের মতো ওদেরকে ধন্যবাদ জানায় ওকে বাঁচানোর জন্য। রাত্রেবেলা ওরা সবাই যখন ঘুমাচ্ছিল তখন আমাদের আকিরা অপলক দৃষ্টিতে সুজুকার দিকে তাকিয়েছিল। পরের দিন সকালবেলা ওদের 10তম দিন। ওরা সেই অ্যাকোরিয়ামের সামনে এসে পৌঁছানোর পরেই ওদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, কারণ সেইখানে ফাঁদ পাতা ছিল। আকিরার ঘুম ভাঙার পর দেখতে পায় ওর অফিসার কোসুগি সান ওর সামনে। ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় ও স্বপ্ন দেখছে, কিন্তু খানিক সময়ের মধ্যেই ও বুঝতে পারে ও স্বপ্ন দেখছে না। ওই অ্যাকোরিয়াম ছিল সব থেকে পারফেক্ট জায়গা যেখানে জম্বিদের ঢোকার কোনো মাধ্যম ছিল না। ওইটা অনেক সিকিউরিটি সম্পন্ন ছিল পুরো শহরের মধ্যে এবং সেইখানে সেই অ্যাকোরিয়ামের মধ্যে অসংখ্য মাছ ছিল, যার কারণে তাদের খাবার দাবারের কোনো সমস্যা ছিল না। আকিরা সেখানে ওর সেই প্রতিবেশীদেরকে দেখতে পায়। যে সকল মানুষরা বাঁচার জন্য এইখানে এসে পৌঁছেছে তাদের সবাইকে ওর অফিসার কোসুগি সান কাজে লাগিয়ে দিয়েছে। কোসুগি সান এই অ্যাকোরিয়ামটাকে নিজেদের অফিসে পরিবর্তন করে ফেলেছে। তখন কোসুগি সান আকিরাকে বাইরে নিয়ে যায় এবং ওকে বলে আমরা জম্বিদেরকে দিয়ে এইখানকার সিকিউরিটি ধরে রেখেছি। ওরা ওদের দরজার বাইরে জম্বিদেরকে দিয়ে সেইখানে পাহারা দেওয়াচ্ছে এবং পুরো পৃথিবীর মধ্যে ওদের তৈরি করা প্রোডাক্ট আনাগোনা চালিয়ে যাচ্ছে। তখন কোসুগি সান আকিরাকে বলে যদি তুমি চাও তোমার বন্ধুরা এখানে ভালোভাবে সুস্থভাবে থাকে এবং খাবার দাবার খেয়ে বেঁচে থাকে তাহলে তোমাকে আমার হয়ে আবারও কাজ করতে হবে, ঠিক আছে। আকিরা ওর বন্ধু কেনচো এবং সুজুকার কথা ভেবে এই শর্ত মেনে নেয়। কেনচো এবং সুজুকা বসে যখন খাচ্ছিল, অন্যদিকে আকিরাকে পাগলের মতো খাটিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখতে পাওয়ার পর কেনচো এবং সুজুকার মন খারাপ হয়ে যায়। ওদের মন খারাপ দেখে আকিরার প্রতিবেশী ওদের দুইজনকে বলে যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে এখান থেকে ভেগে যাওয়ার রাস্তা দেখাতে পারি। ওই দিন রাত্রে সবাই যখন কাজে ব্যস্ত তখন আকিরার সেই প্রতিবেশী কেনচো এবং সুজুকাকে বাইরে বের হয়ে যাওয়ার একটি রাস্তা দেখায়। সেইখানে সেই বিল্ডিং এর পিছনে অসংখ্য গাড়ি ছিল। ওদেরকে বলে এখানকার যে কোনো একটি গাড়ি চালিয়ে তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে। পরের দিন সকালবেলা যখন সেই অ্যাকোরিয়ামের ভিতরে ওদের অফিসের প্রোডাক্ট এসে পৌঁছায় তখন সেই গাড়ি খোলার পর সেইটার ভিতর থেকে একটি জম্বি বের হয়ে আসে এবং সেইখানে
সেখানে থাকা সিকিউরিটি গার্ডদেরকে অ্যাটাক করে বসে। দরজা লাগাতে দেরি হয়ে যাওয়ায় অন্য সকল জম্বিরা সাথে সাথে ভিতরে ঢুকে আসে এবং সেই অ্যাকোরিয়ামের ভিতরে থাকা সব মানুষদের উপরে হামলা করে বসে। জম্বিরা এক পর্যায়ে অ্যাকোরিয়ামের একেবারে ভিতরে চলে আসলে হাঙরের অ্যাকোরিয়াম পটের সামনে থাকা 3 জন মানুষদেরকে নিয়ে সেই জম্বিগুলো হাঙরের ঘরের ভিতরে পড়ে যায়। সেই অ্যাকোরিয়ামের মধ্যে থাকা দানব আকৃতির একটি হাঙর সেই জম্বিদেরকে খাওয়া শুরু করে। অন্যদিকে কেনচো আকিরাকে ডেকে নিয়ে আসে এবং ওকে বলে, আমাদের আরভির চাকা আমি ঠিক করে ফেলেছি, আমরা এখান থেকে খাবার নিয়ে পালিয়ে যেতে পারবো। কিন্তু আকিরা মানতে রাজি ছিল না এবং আকিরা আবারও কাজে জয়েন করার জন্য দৌড়ে ভিতরে চলে যায়। কেনচো এবং সুজুকা যখন মন খারাপ করে সেই গাড়ির ভিতরে বসে থাকে, তখনই সুজুকার চোখে পড়ে আকিরার সেই বাকেট লিস্ট। সুজুকা সেই লিস্ট দেখার পর ওর কাছে মনে হয় ও যেভাবেই হোক আকিরাকে বুঝিয়ে এইখান থেকে নিয়ে যাবে। সুজুকা সেই অ্যাকোরিয়াম ফ্যাক্টরির ভিতরে ঢুকে আসে এবং আকিরাকে গিয়ে বোঝানো শুরু করে। আকিরাকে বলে, তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য এত দূর পর্যন্ত এসেছো, তুমি যদি এইখানে এসে থেমে যাও তাহলে তোমার এই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। তুমি আমার জন্য তোমার স্বপ্নগুলো পূরণ করো, তোমার বন্ধুর জন্য তোমার স্বপ্নগুলো পূরণ করো। আকিরার হঠাৎ করেই মনে পড়ে যায় ও লাইফের সব শখ আহ্লাদ হারানোর পর এমনটা হয়েছে। ও নতুন করে শখ ইচ্ছে এগুলো খুঁজে পেয়েছে, তাই ওকে এগুলো সব পূরণ করতেই হবে। সেই মুহূর্তে আকিরার বস কোসুগি সান এসে সেই বাকেট লিস্টকে পায়ের নিচে ফেলে পিষা শুরু করলে আকিরা এসে ওর বসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেই বাকেট লিস্টটিকে তুলে নেয়। তখন আকিরা বলে, আমি আপনার হয়ে আজকের পর আর কাজ করতে পারবো না এবং আমি আপনার চেহারাও দেখতে চাই না। সেই মুহূর্তেই সেই রুমের ভিতরে জম্বিরা ঢুকে আসে এবং সবাইকে আক্রমণ করা শুরু করে। ওরা সবাই একটা করিডোরের মধ্যে আটকা পড়ে যায়। সেই করিডোর ফলো করে ওরা হাঙরের রুমে গিয়ে পৌঁছায় এবং সেইখানে দেখতে পায় ওদের বস কোসুগি সান বসা ছিল। আকিরার বন্ধু কেনসু যখন কোসুগি সানের সাথে হাতাহাতি করছিল, ঠিক সেই মুহূর্তেই সেই পানির মধ্য থেকে হাঙরটি লাফ দিয়ে উপরে উঠে আসে। হাঙরটি ওই জম্বিগুলোকে খাওয়ার পর হাঙরটি জম্বিতে পরিণত হয়ে গেছে। ওরা সবাই পালিয়ে যাওয়ার সময় ভাবতে থাকে যে হাঙরটা ওদেরকে ফ্লোরের মধ্যে এসে অ্যাটাক করতে পারবে না। ওরা যখন এইটা ভাবছিল, ঠিক তখনই হাঙরের পেটের ভিতর থেকে অনেকগুলো পা বের হয়ে আসে। হাঙরটি যেই জম্বিগুলোকে খেয়েছে সেই জম্বিগুলো ওর শরীরের সাথে ফিউজ হয়ে গেছে। ওই জম্বিগুলোর পা হাঙরের পেট ফেটে বের হয়ে আসার পর হাঙরটি মাটিতে হেঁটেই ওদেরকে অ্যাটাক করা শুরু করে। ওরা সবাই সেইখান থেকে ভেগে যায় এবং নিজেদেরকে একটা রুমের ভিতরে বন্দি করে ফেলে। আকিরার বস কোসুগি সান বাহিরে আটকা পড়ে যায়। আকিরা তখন সবাইকে বলে, আমাকে গিয়ে আমার বসকে বাঁচাতে হবে, কারণ আমার উইশ লিস্টে এমন কিছু নেই, আমি সবাইকে বাঁচাতে চাই, হোক সে ভালো হোক সে খারাপ। তখনই কেনচো ওকে সেই শার্ক স্যুটটি দেয়। ও সেই স্যুট পরার পর বাহিরে বের হয়ে আসে এবং যেই মুহূর্তে হাঙরটি কোসুগি সানকে কামড়ে খেয়ে ফেলবে, ও সেইখানে এসে হাঙরটিকে লাথি দিয়ে ফেলে দেয়। কোসুগি সান আকিরাকে দেখতে পেয়ে খুশি হয়। আকিরা সেই হাঙরের সাথে ফাইট শুরু করে এবং হাঙরটি অনেক বিশাল হওয়ায় আকিরা সেইখানে আটকা পড়ে যায়। তখনই সেইখানে কতগুলো জম্বি বের হয়ে আসে এবং জম্বিগুলো কোসুগি সানকে ফলো করা শুরু করলে আকিরা সেইখান থেকে ভেগে কোসুগি সানের পিছু করা শুরু করে। ওই মুহূর্তে সেইখানে কেনচো একটি গাড়ি নিয়ে এসে পৌঁছায় এবং হাঙরটিকে ঠেকিয়ে রাখে। অন্যদিকে আকিরা ওর বস কোসুগি সানকে বাঁচানোর জন্য যখন জম্বিদের সাথে ফাইট করে যাচ্ছিল এবং সব দিক থেকে আটকা পড়ে গিয়েছিল, ঠিক তখনই সেইখানে আমাদের সুজুকা এসে পৌঁছায়। সুজুকা হাতে 2টি বড় বড় মাইক নিয়ে সাউন্ড বাজানো শুরু করে এবং সেই সাউন্ড ফলো করে জম্বিরা সব ওর পিছু করা শুরু করে। ও এমন ভাবে জম্বিদের সাথে ফাইট করে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন ও নিচে বেড়াচ্ছে। এক পর্যায়ে ও জম্বিগুলোকে ডাইভার্ট করে নিয়ে সেই হাঙরের খাঁচার ভিতরে ফেলে দেয়। সব ঠিক হয়ে যাওয়ার পর কোসুগি সান বের হয়ে আসে এবং তখনই সেই রুমের ভিতরে ঢুকে আসে সেই হাঙরটি। আকিরার হাত হাঙরটির মুখে ঢুকে যায় এবং হাঙরটি আকিরাকে আটকে ফেলে। তখনই সুজুকার মাথায় একটি আইডিয়া আসে এবং ও একটি লাইটের মধ্য থেকে ব্যাটারি খুলে বের করে সেটা দিয়ে একটি ডিভাইস তৈরি করে, কারণ শার্কদের ব্রেইন অনেক সেন্সিটিভ হয়। ওদেরকে যদি হালকা ইলেকট্রিসিটি দিয়ে শর্ট দেওয়া যায় তাহলে ওদের ব্রেইন গলে যাবে। ও সেই ব্যাটারি দিয়ে ডিভাইসটাকে তৈরি করার পর কেনচোর হাতে দিয়ে দেয় এবং কেনচো সেইটাকে আকিরার কাছে ছুড়ে দেয়। আকিরা সেইটাকে হাতে নিয়ে মুষ্টিবদ্ধ অবস্থায় শার্কের মাথার ভিতরে একটি পাঞ্চ করে এবং শার্কের পুরো ব্রেনের ভিতরে একটি ইলেকট্রিসিটির তৈরি হয়, যেটা ওর ব্রেনকে পুরোপুরি গলিয়ে দেয় এবং শার্কটি সেইখানে মারা যায়। ওরা সবাই খুব সুন্দরভাবে সেইখান থেকে বের হয়ে আসে। প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের গাড়িগুলোকে খাবার দিয়ে লোড করা শুরু করে এবং সেইখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই কোসুগি সান সেইখানে এসে সবাইকে কাজ করার জন্য বলে এবং সবাই বলে, তোমার মতো বস আমাদের কারো প্রয়োজন নেই, আমরা সবাই আকিরাকে ফলো করব। আকিরা ওদের সবাইকে আদেশ দেয় গাড়ি নিয়ে সেই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। সবাই ওদেরকে বিদায় জানিয়ে সেইখান থেকে চলে যায়। সুজুকা ওদের দুইজনেরই খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সুজুকা মনে মনে আকিরা
আকিরাকে পছন্দ করা শুরু করে। তখন গিয়ে ওরা একটি প্রতিজ্ঞা করে, এখন থেকে ওই লিস্ট ওরা 3জন মিলেই তৈরি করবে এবং ওদের 2জনকে ওদের ইচ্ছেগুলো সেইখানে লিখতে বলা হয়। কেঞ্চো লেখে ও একটা কমেডিয়ান হবে এবং সব মানুষদেরকে হাসাবে। আমাদের সুজুকা লেখে ও একটা ডাক্তার হবে এবং সব মানুষদের জীবন বাঁচাবে। আর আমাদের আকিরা তার পরের ইচ্ছাটি লেখে যে ও সবসময় হিরো হয়েই থাকবে এবং মানুষদেরকে বাঁচিয়েই যাবে। ওরা 3জন ওয়াদাবদ্ধ হওয়ার পর ওদের নতুন ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য গাড়ি নিয়ে সামনের অদূর ভবিষ্যতের দিকে এগিয়ে যায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।